৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক সন্তান লাভ করেন, যার নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিতে চাইলেন। তিনি টানা ৩ রাত স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সেই স্বপ্নের কথা ইসমাইল আলাইহিসসালামকে বললেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আর আমার হাতগুলো রশি দিয়ে বেঁধে দিন এবং আমার মুখ নিচের দিকে ফিরিয়ে দিন, যাতে আপনার মনে দয়া জেগে না ওঠে এবং আল্লাহর হুকুম পালন করতে কোনো বাধা না আসে। তারপর এমন এক দৃশ্য সৃষ্টি হলো যা পৃথিবী আগে কখনো দেখেনি এবং ভবিষ্যতেও হয়তো আর কখনো দেখবে না। একজন পিতা আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানের গলায় ছুরি চালাতে শুরু করলেন। কিন্তু আল্লাহ তো শুধু তার প্রিয় বান্দার পরীক্ষা নিতে চেয়েছেন।